শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসএলএসটি 9-10 বাংলা বিষয়ের মক টেস্ট আলোচনা নিয়ে। যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি একেবারেই গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো আর নিজের প্রস্তুতি যাচাই করে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন ইলিয়াসের এ কথা বলার কারণ কি। তাহলে এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর তোমরা এই মক টেস্টে তোমরা মোট 60টি প্রশ্ন রয়েছে। কয়টি প্রশ্ন? মোট 60টি প্রশ্ন রয়েছে। এই 60টি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে মহিলা হওয়ার কারণে তার স্ত্রীর মনেও যা মুখেও তাই। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বোনেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। ইন্দ্র চন্দ্র মিত্র বলতে কাদের বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর কি হবে? খ্যাতনামা সাহিত্যিকগণকে। কোন কোন লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান 10 বর্জন করে পুরনো বাংলার। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে এনে কাজে লাগাবার চেষ্টা করছেন। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, পংক্তিটির যে ভাবনার প্রকাশ ঘটেছে সেটি কি? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন ছিন্ন করা যায় না। তারপর প্রশ্ন হচ্ছে, নতুন নতুন কত গড়ে ইতিহাস। নতুন নতুন ইতিহাস রচনা করে কে? নতুন নতুন ইতিহাস রচনা করে পৃথিবীর যাবতীয় দ্বন্দ্ব ও সর্বনাশ। অপরের কাছে তা বর্ণগন্ধহীন আবর্জনা মাত্র। কিসের কথা বলা হয়েছে? এর সঠিক উত্তর হবে কোনো ব্যক্তির স্মৃতিতে সঞ্চিত শুকনো ফুল। দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, বক্তার ভাষার কেলেঙ্কারি হবে কি? এর সঠিক উত্তর হচ্ছে যদি শোভন তাদের নিষেধ অগ্রাহ্য করে বাড়ির ভিতরে প্রবেশ করে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ? তার কারণ হচ্ছে প্রফেসরের তৈরি ওষুধ মার্জারিন। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবির আরো বেঁধে বেঁধে থাকার ডাক দেওয়ার কারণ কি? তিনি চান না নিজেদের ধ্বংস করতে। আই ক্যান নট হেল্প ডুইং ইট, বাক্যটির সঠিক অনুবাদ কি? বাক্যটির সঠিক অনুবাদ হবে আমি এটা না করে পারি না। কবি কিভাবে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছেন? তাহলে কবি কিভাবে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছেন? সঠিক উত্তর হবে রাজপুতানি মখমলের শাড়ির মতো। সকালের প্রভাত ফেরির সঙ্গে কবি কি মিলে দেখে যেতে দেখেছেন? ভোরের আজান। রাত্রে ট্রেনে বার তিনেক অপূর্বর ঘুম ভাঙিয়েছিল। তাহলে রাত্রে ট্রেনের মধ্যে বার তিনেক অপূর্বর ঘুম ভাঙিয়েছিল পুলিশের লোক। কৃপা করো, পদ্মা কৃপা প্রার্থনা করেছেন। তাহলে পদ্মা কৃপা প্রার্থনা করেছেন কার কাছে? নিরঞ্জনের কাছে। গানকে কবি কার মতো দাঁড়াতে বলেছেন? গানকে কবি ঋষি বালকের মতো দাঁড়াতে বলেছেন। কিসের আকস্মিক আঘাতে নদের চাঁদের চেতনাকে দিশাহারা করে দিয়েছিল? সঠিক উত্তর হবে ট্রেন চলে যাওয়ার শব্দ। 1 মিনিট 10 সেকেন্ড কণিকে এই বছর সাঁতরাতে হবে। এই সময়টির তাৎপর্য কি? এই সময়টির তাৎপর্য হচ্ছে রমাজসী এই সময় সাঁতরেছিল। স্বরধ্বনির মধ্যে কণ্ঠস্বর কি? স্বরধ্বনিগুলির মধ্যে কণ্ঠস্বর হলো অ আ। শশাঙ্ক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? শশাঙ্ক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে শশ যোগ অঙ্ক। সন প্রত্যয়টি যুক্ত হয়। তাহলে সন প্রত্যয়টি যুক্ত হয় কি অর্থে? ইচ্ছা অর্থে। দক্ষ বা নিপুণ বোঝাতে যে প্রত্যয় ব্যবহার করা হয় তা হলো, সঠিক উত্তর কি হবে? বাচ প্রত্যয়। গিন্নি শব্দটি কি? গিন্নি শব্দটি হলো একটি অর্ধ তৎসম শব্দ। চিংড়ি এই দেশি শব্দটি কি? চিংড়ি এই দেশি শব্দটি হলো অজ্ঞাতমূল শব্দ। সমাপিকা ক্রিয়াকে অন্য যে নামে ডাকা হয়। তাহলে সমাপিকা ক্রিয়াকে অন্য কি নামে ডাকা হয়? বিধেয় ক্রিয়া নামে ডাকা হয়। শঙ্কর অতিশয় বুদ্ধিমান লোক, এই বাক্যে অতিশয় পদটি কোন পদ? অতিশয় পদটি হচ্ছে বিশেষণের বিশেষণ পদ। আমার কত কাজ পড়ে আছে, আমার কোন ধরনের সর্বনাম? আমার হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। খবরটা শুনে সে আনন্দে লাফিয়ে উঠল। আনন্দে হলো, তাহলে আনন্দের কোন কি কারক হবে? এটা নিমিত্ত কারকের এ বিভক্তি। অনুক্ত কর্তা দেখা যায়। অনুক্ত কর্তা কিসে দেখা যায়? কর্ম ও ভাব বাচ্যে দেখা যায়।
রবীন্দ্র জয়ন্তী, এই রবীন্দ্র জয়ন্তীর ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে রবীন্দ্রনাথের জয়ন্তী। চেয়ে, হতে, থেকে এই প্রভৃতি বিভক্তি বা অনুসর্গ কোন সমাসে লোপ পায়? সঠিক উত্তর হবে অপাদান তৎপুরুষ সমাসে। বাক্য হলো পূর্ণ অর্থ জ্ঞাপক এবং অন্বয় যুক্ত সমষ্টি। কার সমষ্টি? এর সঠিক উত্তর হবে পদের সমষ্টি। বাক্যের অপরিহার্য উপাদান কি? বাক্যের অপরিহার্য উপাদান হচ্ছে বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াখণ্ড। মহাশয়ের থাকা হয় কোথায়? এর উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে, এটি কিসের উদাহরণ? এটি উদাহরণ হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ। সূর্য উঠলে পদ্ম ফুটেও। সূর্য উঠলে পদ্ম, পদ্ম কোন ধরনের কর্তা? পদ্ম হচ্ছে নিরপেক্ষ কর্তা। বিদ্যাপতি নিজেকে কি নামে বিশেষিত করেছিলেন? বিদ্যাপতি নিজেকে খেলন কবি নামে বিশেষিত করেছিলেন। ভারতচন্দ্র রতিমন্দির আদর্শে রচনা করেন কি? ভারতচন্দ্র রতিমন্দির আদর্শে রচনা করেন রসমঞ্জরি। মনসামঙ্গল অন্য যে নামে জায়গায় প্রচলিত? তাহলে মনসামঙ্গল অন্য কি নামে পরিচালিত? পদ্মা পুরাণ নামে পরিচালিত। চণ্ডীমঙ্গলের আক্ষেটিক খণ্ডে দেবীর রূপ কি? চণ্ডীমঙ্গলের আক্ষেটিক খণ্ডের দেবীর রূপ হচ্ছে পশুকুলের অধিষ্ঠাত্রী দেবী। কোন কবির মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয়? সঠিক উত্তর হবে কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয়। মালাধর বসু ভাগবতে শ্রীকৃষ্ণের কোন প্রকৃতির বিনাশ ঘটে? বীর প্রকৃতির বিনাশ ঘটে। আলাওলের সেকান্দার নামক গ্রন্থটি যে গ্রন্থের অনুবাদ? তাহলে আলাওলের সেকান্দার নামক গ্রন্থটি কোন গ্রন্থের অনুবাদ? নেজামি গঞ্জানির ইস্কান্দার নামা। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশের বিষয় হলো? সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশের বিষয় কি? সঠিক উত্তর হবে কাবুলে অবস্থানের অভিজ্ঞতা। সাধের আসন কাব্যের কবি কে? সাধের আসন কাব্যের কবি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। ভানু সিংহের পদাবলিতে কোন বিদেশি কবির অনুকরণ আছে? ভানু সিংহের পদাবলিতে বিদেশি কবির অনুকরণ আছে ট্যামারসন। ডাব বিক্রয়কারী এক বৃদ্ধের মধ্যে নীলকণ্ঠে শিবকে প্রত্যক্ষ করেছিলেন যতীন্দ্রনাথ যে কবিতায়? কোন কবিতায়? কচি ডাব কবিতায়। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি উৎসর্গ করেছিলেন কাকে? মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি উৎসর্গ করেছিলেন প্রেমেন্দ্র মিত্র ও সঞ্জয় ভট্টাচার্যকে। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়? তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয় 1940 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাসের নাম হচ্ছে সীতারাম। শরৎচন্দ্রের অন্যতম সামাজিক উপন্যাস? শরৎচন্দ্রের অন্যতম সামাজিক উপন্যাস কি? এর সঠিক উত্তর হবে পল্লী সমাজ। বিভূতিভূষণের লেখা ভ্রমণ কাহিনীমূলক একটি রচনা? ভ্রমণ কাহিনীমূলক একটি রচনার নাম কি? অভিযাত্রিক। আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কোন উপন্যাসটির জন্য? সঠিক উত্তর হবে প্রথম প্রতিশ্রুতি। মধুসূদনের ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী প্রকাশিত হয়? তাহলে মধুসূদনের ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী প্রকাশিত হয় কত সালে? 1860 সালে। গিরিশ ঘোষের লেখা চরিত্র নাটক কোনটি? গিরিশ ঘোষের লেখা চরিত্র নাটক হচ্ছে চৈতন্য লীলা। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটির আগের নাম কি ছিল? রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটির আগের নাম ছিল, এর সঠিক উত্তর হবে যক্ষপুরী। গুরু অভিনয় উপযোগী রূপ কোন মূল নাটকটি? অচলায়তন মূল নাটকটি। দ্য অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আর স্টিল অ্যাট লার্জ এর বঙ্গানুবাদ হচ্ছে কি? সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। যাকে সবাই ভয় করত কার কথা বলা হয়েছে? এক বুড়ো জেলেকে ভয় করার কথা বলা হয়েছে। মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না, কোন বইয়ের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথের চয়নিকা। মাটি তো আগুনের মতো হবেই, কখন মাটি আগুনের মতো হবে? ফসল ফলাতে না জানলে। বাড়ির সবার মুখ শুকিয়ে গেল, মুখ শুকিয়ে যাওয়ার কারণ কি? মুখ শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাড়ির কাছে দাঙ্গা শুরু হয়েছে। এই ছিল নবম দশম শ্রেণীর একটি প্রথম বাংলা মক টেস্ট। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই মক টেস্টে 60টার মধ্যে কতটা প্রশ্ন অ্যান্সার দিতে পেরেছো। এরপর নেক্সট মক টেস্টের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।